রবিবার সারা রাজ্যের সাথে মালদাতেও নির্বিঘ্নে সম্পূর্ণ হলো প্রাথমিকের টেট পরীক্ষা। পরীক্ষা চলাকালীন মানিকচকের এনায়েতপুর হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে 4 পরীক্ষার্থীর কাছ থেকে 4টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করলেন সেন্টার ইনচার্জ। এছাড়াও পরীক্ষা শুরুর প্রাক্কালে পুলিশি তল্লাশি অভিযানে মালদা শহরের 2টি পরীক্ষা কেন্দ্রে একাধিক মোবাইল উদ্ধারের খবর মিলেছে। রবিবার সারা রাজ্যের সাথে মালদাতেও প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। মালদায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 31,334 জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় জেলার মোট 70টি পরীক্ষা কেন্দ্রে। এর মধ্যে চাঁচল মহকুমার 11টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 5,054 জন এবং মালদা সদরের 59টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 26,280 জন। পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। রবিবার সকাল থেকেই পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে শুরু করেন। মালদা শহরের রথবাড়ি মোড়ে পরীক্ষার্থীদের সাহায্য প্রদানের জন্য তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর পক্ষ থেকে এক সহায়তা কেন্দ্র খোলা হয়। সেই সহায়তা কেন্দ্রে পরীক্ষার্থীদের পথ নির্দেশ দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সাহায্য সহযোগিতা করেন INTTUCর মালদা জেলা সভাপতি শুভদীপ সান্যাল। আমাদের মালদা জেলা INTTUCর উদ্যোগে আমাদের আজকে টেট পরীক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র এখানে খোলা হয়েছে। গত বছরও আমরা এখানে পরীক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র করেছি। এখানে আমরা যে সমস্ত দূর দূরান্ত থেকে আসছেন পরীক্ষার্থীরা, তাদেরকে আমরা এখান থেকে তাদের নির্দিষ্ট পরিবহনে এবং নির্দিষ্ট রুটে তাদেরকে আমরা তুলে দিচ্ছি। পাশাপাশি এখানটাতে আমাদের তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা আছে এবং যদি কোনো পরীক্ষার্থী আজকে যদি অসুস্থ হয়ে যায় তার দ্রুত চিকিৎসার জন্য এবং চিকিৎসা করিয়ে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করেছি। প্রাথমিকের টেট পরীক্ষা শুরু হয় বেলা 12টায়, পরীক্ষা শেষ হয় বেলা 2:30টায়। পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে অর্থাৎ বেলা 11টার মধ্যেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার নির্দেশ ছিল। তাই পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। পুলিশ কর্মীরা মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকায়। এই তল্লাশি অভিযান চালানোর সময় মালদা বার্লো গার্লস হাই স্কুল এবং মালদা কলেজের পরীক্ষা কেন্দ্রে মোট 10টির মতো মোবাইল ফোন উদ্ধার হয় বলে খবর। মোবাইল নিয়ে কেন মোবাইল চুরি হয়ে যায় দাদা, পরীক্ষার সময় তো মোবাইল অ্যালাউ নয়, তাও আবার কেউ আসেনি সঙ্গে। এটা তো জানাই আছে মোবাইল অ্যালাউ নয়। বারবার বলা হয়েছে। ফোনের লিঙ্ক আছে কি কোনো? না, কোনো ব্যাপার না। আমরা অনেক দেখতে পাই চাকরি ক্ষেত্রে লিঙ্ক কল আসবে দেখতে পারবেন, মোবাইল খোলা থাকলে কল আসবে দেখতে পারবেন, কোনো ব্যাপার। মানিকচকের এনায়েতপুর হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী দেরিতে পৌঁছে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন, কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তাদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি দেয়নি, যা নিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হয়। এর মধ্যে বুলবুলচন্ডী এলাকা থেকে পরীক্ষা দিতে আসা বাপন পোদ্দার নামে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড স্ক্যান না হওয়ায় তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেন পরীক্ষার নজরদারিতে থাকা শিক্ষকরা, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওই পরীক্ষার্থী। আমি এখন পরীক্ষা দিতে যাচ্ছি, আমার কাছে এখন অরিজিনাল অ্যাডমিট কার্ডও আছে। আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে। আমি বললাম যে আমার মিসেস বাইরে দাঁড়িয়ে আছে, ওনাকে নাহলে ডাক দিন, ওনার মোবাইল থেকে স্ক্যানটা করে আমাকে পরীক্ষা হলে ঢুকিয়ে দিন। আপনি ম্যানুয়ালি সেটা করতে পারতেন, সেটা আমি প্রধান শিক্ষক যে আছে তাকে আমি জানিয়েছি, কিন্তু তিনি কোনো রিয়াকশন করলেন না। এমনকি এখানে যে পুলিশগুলো আসলো তাকে আমি জানালাম সব কিছু, তারা কোনো কিছু। আপনার মূলত কি সমস্যা হচ্ছে? মূলত সমস্যা আমার এই বারকোড স্ক্যান করতে পারিনি দেখে আমাকে পরীক্ষা হল থেকে বের করে দিল। অন্যদিকে মালদা শহরের পরীক্ষা দিতে আসা কয়েকজন পরীক্ষার্থীরা দেরিতে আসায় তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, যার বিরুদ্ধে তারা ইংরেজবাজার থানায় দ্বারস্থ হন এবং সুবিচারের দাবি করেন। আমরা অনেক দূর থেকে এসেছি, মানে কেউ বিভিন্ন জায়গা থেকে এসছে, কেউ কালিয়াচক থেকে এসছে, কেউ মোথাবাড়ি থেকে এসছে, আমি হরিশ্চন্দ্রপুর থেকে এসেছি। তো কোনো কারণবশত হয়তো আমাদের একটু লেট হয়ে গেছে আজকে। তো এখানে অ্যাডমিট কার্ডে দেওয়া আছে যে 11টার মধ্যে এন্ট্রি করতে হবে। তো যখন 11টার মধ্যে এন্ট্রি করতে হবে, রুলস তো সবারই জন্য, তাই না? তাহলে বাকি আরও ক্যান্ডিডেটদের 11:30 অবধি এন্ট্রি কেন দেওয়া হলো? শুধু এক্সাম দেওয়ার জন্য আজ 3 দিন ধরে ট্রেনে আসছি, আমার 10 মিনিট লেট হওয়ার জন্য আমার জীবনটাই বরবাদ করে দিয়েছে। এখন আমাদের আমার সদ্ভয়ের জন্য এখন কি করবো? এখন নিশ্চয়ই কোনো কিছু করতে হবে, কোনো অন্য রাস্তা ধরতে হবে।